আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব একদমই নরম তুলতুলে সুজির চকলেট কেক রেসিপি। এভাবে যদি আপনারা বেকারি স্টাইলে বাসাতেই সুজির এই চকলেট কেকের রেসিপিটি তৈরি করেন, তাহলে দোকান থেকে আর কেক কিনে খেতে হবে না। এত বেশি মজার হবে আর এত বেশি নরম তুলতুলে হবে যে একবার বানিয়ে নিলে আপনারা বারবার কেকের এই রেসিপিটি বাসাতেই তৈরি করবেন। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো চলুন দেখে নিন নরম তুলতুলে সুজির এই চকলেট কেকটি আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে এখানে একটা ব্লেন্ডার মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ সুজি, আধা কাপ পরিমাণ এখানে নিয়ে নিলাম চিনি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, এবার দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ রান্নার তেল। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো এখানে সুজিটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ কোকো পাউডার। তো এখানে কোকো পাউডারটাকে কিন্তু অবশ্যই এভাবে সেলে নেবেন, এতে করে স্মুথ করে আপনারা ব্যাটারটিকে তৈরি করে নিতে পারবেন। কোকো পাউডারটাকে এখানে সেলে নেওয়ার পর দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ ময়দা, দিয়ে আবারও এগুলোকে আমি এখানে সেলে নিব। এবার এখানে আমি দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা, আধা চা চামচ পরিমাণ লবণ। তো এখানে আমি পিঙ্ক সল্টটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে সাদা লবণটাও ব্যবহার করতে পারেন। তো এবারে সবগুলো উপকরণ হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে একটি স্মুথ ব্যাটার এখানে আমি তৈরি করে নিব। তো এখানে সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম। তো এখানে ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যেন ব্যাটারটা অনেক বেশি স্মুথ হয়। তো এখানে সুজির এই চকলেট কেকের ব্যাটারটিকে আমি বানিয়ে নিয়েছি। এবার আমি কেকটিকে বেক করার জন্য এখানে স্কোয়ার শেপের একটা কেকের বাটি নিয়েছি। কেকের এই বাটিটার মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে আমি এখানে একটি বেকিং পেপার দিয়ে লাগিয়ে নিয়েছি। এবার এখানে সরাসরি এখানে আমি ব্যাটারটিকে নিয়ে নিব। তো সম্পূর্ণ ব্যাটারটাকে আমি এখানে কেকের বাটিটাতে নিয়ে নিব। আপনারা চাইলে এভাবে কেকের এই ব্যাটারটিকে তৈরি করে গোল কেকের বাটির মধ্যে আপনারা কেকটিকে বেক করে নিতে পারেন। প্রিহিটেড ওভেনের মধ্যে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে কেকটাকে এখানে 35 মিনিটের মতো বেক করে নিব। ততক্ষণে এখানে আমি উপর থেকে চকলেটের একটা লেয়ার দেওয়ার জন্য এখানে নিয়ে নিলাম কিছু চকলেট, তার সঙ্গে নিয়ে নিয়েছি 2 থেকে 3 টেবিল চামচের মতো লিকুইড দুধ। এরপর এই দুটি উপকরণকে আমি মাইক্রো ওভেনের মধ্যে 1 মিনিট মাইক্রোওয়েভ করে নিয়েছি। এরপর এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি মাইক্রো ওভেনটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা চকলেট আর দুধটাকে গরম পানির মধ্যে এখানে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিট রেখে দিবেন। গরম পানির ভাপে আপনারা দেখবেন চকলেটগুলো মেল্ট হয়ে যাবে। এরপর এখানে এগুলোকে মিশিয়ে নেবেন। চকলেটটাকে মেল্ট করার সময় অবশ্যই কিন্তু এখানে কিছুটা পরিমাণ এখানে দুধ দিয়ে দিবেন। এতে করে চকলেটটা যখন ঠান্ডা হবে বা কেকটি যখন ঠান্ডা হবে তখন কিন্তু এখানে উপরের এই লেয়ারটা শক্ত হয়ে যাবে না। তো এখানে আমি কেকটিকে বেক করে নিয়েছি আর এখানে কেকটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এখানে যে বেকিং পেপারটা দিয়েছি সেটিকে খুলে নিচ্ছি। তো এই পাশটাতে এখানে আমি চকলেটের এই লেয়ারটিকে লাগিয়ে নিব। উপর থেকে এখানে আমি চকলেটের লেয়ারটাকে দিয়ে দিচ্ছি। চকলেট কেক বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। এভাবে যদি আপনারা চকলেটের এই কেক রেসিপিটি বাসায় তৈরি করে বাচ্চাদেরকে দেন, দেখবেন বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে। তো এখানে আমি চকলেটের এই লেয়ারটাকে লাগিয়ে উপর থেকে আমি কিছুটা চকলেট গ্রেট করে ছড়িয়ে দিয়ে দিব। এতে করে লুকিংটা অনেক বেশি সুন্দর আসবে। এবার আমি কেকটিকে কেটে নিচ্ছি। এভাবে যদি চকলেট দিয়ে আপনারা কেকের এই রেসিপিটি বাসায় তৈরি করেন, এত বেশি নরম তুলতুলে হবে যে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। নরম তুলতুলে কেকের এই রেসিপিটি আপনারা যে কেউ খুব সহজে বাসায় এভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এখানে কেকটিকে আমি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেকগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। তো এখানে কেকটিকে আমি কেটে নিয়েছি আর এখানে 2 পিস কেক নিয়ে নিয়েছি। এভাবে মেজারমেন্টগুলো ফলো করে আপনারা যদি কেকের এই রেসিপিটি বাসায় তৈরি করেন, কেকের রেসিপিটি আপনারা একদমই পারফেক্টভাবে এরকমই নরম তুলতুলে রসালো করে তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণে রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।